সামনে আসে রামনবমী। সেই রামনবমী মানে ভগবানের জন্ম। রামনবমী মানে রামের জন্মদিন, ঠিক তো? ভগবানের জন্মদিন। আমরা যেমন জন্মাষ্টমী করি, সেটা রামের জন্মদিন। তো যখনই রামনবমী হবে, সেদিন রামের পুজো হবে না, হনুমানের পুজো হবে। জন্মদিন রামের, পুজো হয় বজরংবলী, হনুমানের নামে পতাকা ওড়ানো হয়। তা দেখুন, এখানে ভগবান প্রমাণ করলেন যে আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্ত আনন্দ প্রজন্ম। যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কিন্তু কেউ নয়। অতএব মনের মধ্যে এই ভুল ধারণা রাখবেন না যে তাহলে রাম আলাদা। সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিযুগে চৈতন্য মহাপ্রভু। অবতারে শুধু আলাদা নাম হয়েছে, মানুষ কিন্তু একটাই। অতএব সেদিন ভক্তি ভরে স্নান করে গোবিন্দের পূজা করবেন, প্রভুর নাম করবেন অন্তরে অন্তরে, তাতেই প্রভু সন্তুষ্ট হয়ে যাবে। এই রামনবমীর দিনে রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। আচ্ছা, রাম নবমীটা কেন বলছে? রামের জন্মদিনই বলতে পারতো, নবমী কেন বলছে? নবমী বলার কারণ হচ্ছে, ঠিক রামনবমীর সংলগ্নেই হয় বাসন্তী পূজা। ঠিক তো, পরপর হয়। একটা কথা বলি, আমাদের আদি দুর্গা পূজা হচ্ছে চৈত্র মাসে বাসন্তী পূজা। আমরা যে দুর্গা পূজা করি আশ্বিন মাসে শারদীয় দুর্গোৎসব, ওই দুর্গা পূজা আগে চৈত্র মাসেই ছিল, এটাই আদি দুর্গা পূজা ছিল। কিন্তু সত্যযুগে এক রাজা ছিল, যার নাম ছিল রাজা সুরথ। এই রাজা সুরথ তার প্রতিবেশী রাজ্যের এক রাজা তার উপরে আক্রমণ করেছিল, তার ঘরে লুটপাট করেছিল। তাই রাজা সুরথ প্রাণ বাঁচানোর জন্য সব কিছু ছেড়ে জঙ্গলের দিকে ভয়ে ছুটছে। জঙ্গলে ছুটতে ছুটতে ওই জঙ্গলে একজনের সঙ্গে দেখা হলো। সেও আবার তার দশা কিন্তু ওই রকম, সে পালিয়ে এসেছে। কেন না, তার স্ত্রী আর তার ছেলে যত সম্পত্তি আছে নিজের নামে লিখে তাকে তাড়িয়ে দিয়েছে। সেই ব্যক্তির নাম সমাধি। আর এদিকে রাজা সুরতও পালিয়ে এসেছে প্রাণ বাঁচানোর জন্য। দুজনের কথা হলো, বন্ধুত্ব হলো। রাজা সুরত এবং ওই সমাধি দুজন মিলে মায়ের মৃন্ময়ী রূপ তৈরি করে চৈত্র মাসে বাসন্তী পূজা প্রথম করেছিলেন রাজা সুরত। এটাই আদি দুর্গা পূজা। কিন্তু কেবলমাত্র রাবণকে বধ করার জন্য রাম অসময়ে অর্থাৎ অকাল বোধন করেছিলেন, আশ্বিন মাসে শারদীয় দুর্গোৎসব করেছিলেন। তা ওইটাই আমরা পালন করি, ওইটাই বেশি পালিত হয়, কিন্তু এটা আমাদের পালিত কম হয়। কিন্তু এটাই আদি দুর্গা। যেই দুর্গা সেই মা বাসন্তী। তো মা দুর্গার 9টা রূপ আছে, 9 দিন পুজো হয়, বলা হয় নবরাত্রি। তো ওই নবমীর দিনে রামের জন্ম হয়েছিল। নবমীর দিনে রামের জন্ম হয়েছিল বলেই দিনটা হয় রাম নবমী। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, তিনি পশু হয়ে করেছিলেন। সারা জীবন যদি কীর্তন করি তবু তার মতো ভক্তি আসবে না। সে কে না, গোটা রামায়ণে তার মতো ভক্ত কেউ নাই। তার নাম হচ্ছে বীর হনুমান। সে কি মানুষ ছিল বাবা? তার জন্ম পশুকুলে, সে ছিল একটা বানর। তাহলে বানর কুলে জন্ম নিয়ে তার ভক্তিটা দেখুন, তার ভক্তির কথা মানে বর্ণনা করা যাবে না, এত মনটা সরল। একবার মা জানকী মানে জানকী কার নাম? সীতার নাম, আরেক নাম জানকী। তো মা সীতা, এখানে দেখুন কত সুন্দর মানে হনুমানের বৃত্তান্ত দেখুন। মা সীতা একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। এখন যেই না সিঁদুর পড়ছে, হনুমান বলছে মা, বলি ও মা, আমি প্রতিদিন দেখতে পাই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। আচ্ছা মা বলো না, সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পড়লে কি হয় মা? মঙ্গল হয়। আর হবে না, যা হওয়ার আগে হয়ে গেছে। কি করে হবে? এখন সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে, মঙ্গল হবে? হরি বল। তো যাই হোক, আজকে মা সীতা বলছে যে বাবা হনুমান, সিঁদুর পড়লে কি হয় তোমাকে জানতে হবে না। বলে না মা, আমি প্রতিদিন দেখি, আজকে তোমাকে বলতেই হবে সিঁদুর পড়লে কি হয়। মা ভাবছে ও তো একটা বানর, তারপর আবার একটা ব্রহ্মচারী, কি বুঝবে? জিজ্ঞাসা করছে, তখন বলেই দিই বাবা, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়। আমি ওই স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়ি। হনুমান মনে মনে ভাবছে বাবা, স্বামীর মঙ্গলের জন্য মা সিঁদুর পরে, মানে এইটুকু সিঁদুরের এত পাওয়ার।
কি গো, বলি এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এবার মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, মুখে মেখেছে, সর্ব অঙ্গে সিঁদুর মেখে একেবারে লাল ভূতের মতো হয়ে সিংহাসনে বসে আছে। আর সিংহাসনে যখন বসে আছে বাবা, এই হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে যে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা থাকতে না পেরে নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিল। বাবা তোমার ভক্তি দেখে আমি তোমাকে দিলাম। এখন যেই না পরিয়ে দিয়েছে, ও মা বানরের যা কাজ তাই করবে। আপনি যদি বানরের গলায় মুক্তার মালা পরান, বানর কি করবে? যত্ন করে পরে থাকবে। তো এখন হনুমানের গলায় পরানো মাত্র ভালো করে মালাটা দেখলো, দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো? ওই জন্য বলি যে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দণ্ড। এই যদি আমাকে দিতে না, আমি যত্ন করে রেখে দিতাম। আর দিয়েছে আমার বানরের গলায় মুক্তার মালা। লক্ষণ যেই না ঠাট্টা করেছে, অমনি হনুমান বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। এ জগতে প্রত্যেকটা মানুষ ও বাইরেরটা দেখেই ভালো মন্দ বিচার করে। বাইরেরটা ভালো হলেই ভালো, আনালে খারাপ, এটাই আমরা ভাবি। অন্তরটা কেউ দেখে না। তা আমি হনুমান, আমি একটা বানর বলে অপমান করছে তো, কিন্তু তুমি আমার হৃদয়ের ভক্তিটা তুমি দেখলে না। এই যে মালাটা আমি দাঁতে করে কেটে ফেলে দিলাম, কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা নেই, যে মালার মধ্যে আমার প্রভু রাম নামের সুগন্ধ থাকে না, সেই মালা আমার কাছে কোনো মূল্য থাকে না। তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। বাবা যত বড় মুখ নয় তত বড় কথা। বলি এতই যদি তোমার ভক্তি আছে, ওই দেখি তোমার অন্তরটা দেখাও, দেখি কত ভক্তি আছে, আমিও দেখব, দেখাও। আর যেই না লক্ষণ বলেছে দেখাও, হনুমান কি দেখিয়েছিল বাবা? বুকটা চিরে দেখিয়েছিল। দেখতে চাও? তাহলে দেখো তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা আমার হৃদয়ে আছে। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, রাম বললেন, হনুমান তোমার ভক্তি দেখে আজ আমি তোমাকে একটা বর দিলাম। কি বর? না আজ থেকে পৃথিবীতে যখনই রামনবমী হবে, রামনবমী মানে রামের জন্মদিন, ঠিক তো? ভগবানের জন্মদিন, আমরা যেমন জন্মাষ্টমী করি সেটা রামের জন্মদিন। তো যখনই রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না, হনুমানের পুজো হবে। জন্মদিন রামের, পুজো হয় বজরংবলী, হনুমানের নামে পতাকা ওড়ানো হয়। তা দেখুন এখানে ভগবান প্রমাণ করলেন যে আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। যাই হোক, আজকে প্রভু আমাদেরকে অচেতন জীবকে চেতনা দান করার জন্য এসেছিলেন, তাই তার ভাব দর্শন করলাম। এবার বিষয়ে যাব। আচ্ছা, আমার সঙ্গে কে কে বিষয়ে যাবেন? হাত তুলে দেখেন।
বৃন্দাবন যাবেন তো? তাহলে হাত তুলতে হবে। দেখি মায়েরা, লক্ষ্মী মা আমার, তুলে দেন তো। বাহ, খুব সুন্দর। আর এদিকে, হ্যাঁ আপনারা রাগ করেছেন নাকি? আমার ওপর রাগ হয়েছে? রাগ করেননি তো? বেশ, তাহলে যার যার হাত আছে তুলুন, যার হাত নেই তোলার দরকার নেই। হাত আছে, বাহ। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাধে রাধে। আগে রাধা, পরে কৃষ্ণ। তাহলে আগে রাধা নামে একটু জয়ধ্বনি করে দিই, কেমন? বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাস সমিতি কি জয়, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলছি যারা ঘুমাচ্ছে তাদের জয়, তাদের আরো বেশি করে জয়, তাই না? বারবার কি আপনাদের চরণ পাবো? হ্যাঁ, বারবার পাবো না, সবে মাত্র এই কয়েক ঘন্টার জন্য। আসলে ভুল হয়নি, দেখলাম মনটা কোথায় আছে। তাতে ভুল হয়নি কেন জানেন? যে নামে ডুবে যাই তার এরকমই দশা হয়, ভালো হলেও জয় আর মন্দ হলেও জয়। মানে নামে ডুবে গেছে তো, নামে ডুবলে আর কোনো বিচার থাকে না। যাই হোক, তাহলে একটু রাধা নাম গাইতে গাইতে যাই। সবাই গাইবেন আমার সঙ্গে? বেশ, সবাই করতালি দিয়ে গাইব। রাধা রাধা, ও রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, সবাই মিলে রাধা রাধা, রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধারানী দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা বলো যদি যাবি। ও রাধা রাধা, রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধারানী তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো যদি মন, যদি যাবি। ও রাধা রাধা, রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, ও রাধে রাধে, শ্রী রাধে রাধে। আস্তে আস্তে। তোমরা যা গাইছো না, তোমাদের থেকে আমার মায়েরা ভালো গাইছে। কি গো, ওদের আওয়াজ বেরোচ্ছে না? আসলে প্রত্যেক দিন গাইছে তো একই রকম ভাবে, আজকে আপনারা গাইবেন। কি গো, গাইবেন তো সবাই? মায়েদেরকেও বাবাদেরকেও গাইতে হবে। করতালি দিয়ে আমার সঙ্গে আগে আমি বলি, তারপর আপনারা বলবেন রাধে রাধে। সবাই কিন্তু
राधे राधे वृंदावन में केशी घाट में বংশীবট में আর একটু জোরে হবে না হবে হ্যাঁ একটু সবাই মিলে যদি জোর করেন তো কেন হবে না সবাই মিলে বলবেন রাধে রাধে वृंदावन में केशी घाट में বংশীবট में गली गली में कुंज गली में अरे निधुवन में मधुबन में तालवन में भांडीवन में राधे राधे तादुश्मन में राधे राधे हमारो प्यारी राधे राधे अरे शशि प्यारी राधे राधे प्रेम से बोलो राधे भाव से बोलो अरे हाथ उठा के राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे मिलकर बोलो अरे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से श्री राधे राधे 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 बोलिए राधा रानी की ओ राधा 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 बोलो ओरे मन যদি জাগি राधा 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 बोलो बोले मोर যদি যাবি ও রাধা 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 বলো হরি মোর যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নাম গাইতে গাইতে মধুময় সুধাম বৃন্দাবনে এসেছি বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর আস্বাদন করব রাধারানীর সতীত্ব প্রমাণ বা পরীক্ষা বৃন্দাবনে সবাই জানেন যে দুটো কুণ্ড আছে একটা হলো শ্যামকুণ্ড আর একটা হলো রাধাকুণ্ড ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটো পাশাপাশি এখন ওই রাধাকুণ্ড তীরে আমার প্রাণ গোবিন্দ বসে আছে ওদিকে শ্রীমতী রাধারানী যে বাড়িতে বাস করে ওটা তো বাদিনীর ঘর রাধারানীর শ্বশুর বাড়ি বাদিনীর ঘর নীল শাড়ি পরতে মানা ওমা কালো মেঘের পানে চাইতে মানা কেন মেঘও কালো কৃষ্ণ কালো ও বাবা ওই মেঘের দিকে তাকিয়ে যদি আমাদের বৌমার ওই কৃষ্ণের কথা যদি মনে পড়ে যায় তাই কালো মেঘের দিকে তাকাতে দেয় না এমনকি ওই যমুনার জল আনতে মানা কেন যমুনার জলও কালো আর আমার কৃষ্ণ তো কালো আর রাধারানী ওই কালো দেখেই সব ভুলেছে একটা কথা বলি এই যে আপনারা বসে আছেন রাত্রির লাখ টাকা ঘুম বাদ দিয়ে এসেছেন কার জন্য এই কালোটা দেখার জন্যই তো কি গো ঠিক বলছি তো ওই কালোটার জন্য তো এত আয়োজন ওই কালোটার জন্য তো এত আনন্দ যে কালো দেখে রাধারানী ভুলেছিল আমরাও সেই কালো দেখেই ভুলেছি দেখতে কালো এবং করেছে জগৎ রূপের জগৎ করেছে আলো তো রাধারানী বাদিনীর ঘরে বাস করে খুব কষ্ট করে ছলনা করে বেরিয়ে আসে রাধারানীর শাশুড়ির নাম কি ছিল মা জটিলা আর ননদিনীর নাম কুটিলা বাহ কুটিলার নাম কাদের হয় যাদের মন খুব ভালো হয় কাদের হয় মা যাদের মনের মধ্যে কি গো ঠিক তো কুটিলতা থাকে হিংসা থাকে প্যাঁচ থাকে তাদের নাম হয় কুটিলা এই রাধারানী বর্ণনা করেছেন আমার বানানোর কথা নয় বলছে আমার ঘরে যে আমার ননদী আছে তার মতো মুখরা আর কেউ নাই মুখরা মানে বোঝেন তো আস্তে মুখরা মানে কাকে বলে যারা খুব বেশি মিষ্টি মিষ্টি কথা বলে ও ঝগড়া করে তাই বলুন যারা খুব ঝগড়ুটি হয় তাদেরকে বলে মুখরা বেশ এবারে আমি একটা কথা বলি আপনারা মিলিয়ে নেবেন দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয় কি গো ঠিক তো রাধারানী বর্ণনা করছে আমার ননদী সে অত্যন্ত মুখরা আর যারা ঝগড়ুটে তাদের একটা মুখের ভাব থাকে কি ভাব বলুন তো কি গো করে তো তাই বলে আমাকে ভাববেন না জানো আমি ঝগড়া করতে পারি না আমি কিন্তু দেখেছি সেটা দেখালাম তো রাধারানী বলছে আমার যা ননদী আমার ঘরেও জ্বালা শাশুড়ি ননদীর জ্বালা আবার বাইরে মানে পাড়া পড়োশের জ্বালা ঘরেও জ্বালা বাইরেও জ্বালা আর এই জ্বালা জোড়ানোর জন্য একটু শান্তি পাওয়ার জন্য রাধারানী গোবিন্দের চরণ তলে এসে বসেছেন কিন্তু চরণ তলে এসে বসলেন বটে রাধারানীর মন বেশ ভালো নেই মানে মন খারাপ
তো গোবিন্দ বলছে, রাধে কি হয়েছে, তুমি এমন করে কোনো কথা বলছো না, মাথা নিচু করে বসে আছো, যেন মনে হচ্ছে কোথায় হারিয়ে গেছে তোমার নয়ন পাখি দুটি। রাধারানী বললেন, প্রাণ না, ও গো প্রাণনা, এই বৃন্দাবনে আমি তোমায় ভালোবাসি বলে, তোমায় ভালোবাসি বলে, তোমায় চরণ সেবা করি বলে, তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে গালাগালি দেয়, একটু কথা বলে, কানাকানি করে। তারা কি বলে জানো? তারা বলে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনীরা। এই যে কৃষ্ণ কলঙ্কিনী মানে এটা গালি দেয়, তারা ঠাট্টা করে। তো বধূ, যারা তোমার নাম করে তাদের দশা এমন হয় কেন? চেয়ে দেখো বধূ, বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি। ও গো তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। বধূ লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি, গলায় পড়েছি আমি। বধূ যাহাই খুশি তুমি করো বিহিত, ওহে জগতের সার। তোমারি যাহাই করহবি ওহে জগতের সার। যাহাই উচিত করবি ওই জগতের স্বামী। আমায় সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। বধূ আমি তোমায় ভালো, আমি তোমায় ভালোবাসি মনে, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি আমি বলে, কৃষ্ণ কথা বলি বলে, আমি 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 কৃষ্ণ কথা বলি বলে, কথা বলি বলে, কৃষ্ণ কথা বলি বলে, কথা বলি বলে, আমি কৃষ্ণ কথা বলি বলে, কৃষ্ণ কথা বলি বলে, কৃষ্ণ কথা বলি বলে, আমি কৃষ্ণ কথা বলি বলে, আমি তোমায় ভালোবাসি বলে, ওহে জগতের স্বামী। আমি তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে বলে গালাগালি দিয়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী। কি গোমা বলে না রাধারানীকে? গোবিন্দ বললেন, রায় সত্যি করে বলো তো, এ জগতে কলঙ্কিনী হতে পারে সবাই,
কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে বাবা? কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে? কলঙ্ক মানুষের জীবনে থাকে, কিন্তু ভগবানকে ভালোবেসে যদি কলঙ্কিনী হওয়া যায় তার তো জীবন ধন্য। গোবিন্দ বললেন, রাধে তুমি কে কি বলছি ও নিয়ে চিন্তা করো না। রাধারানী বলছে, প্রাণনাথ আমি তো কোনোদিন তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাইনি, তোমার কাছে একটাই নিবেদন করেছি, কি জানো? এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে আমার মরণ হয়। মা, এটা কিন্তু খুব সৌভাগ্যের কথা বাবা। নাম বলতে বলতে, নাম শুনতে শুনতে কেউ যদি চলে যায়, বুঝে নেবেন তার ভালো কর্ম ছিল বলে এরকম হয়েছে, তার সৌভাগ্য। আর নাম শুনতে শুনতে মরণ হয়েছিল একজন, তিনি কে? মহাভারতে, যার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন পাণ্ডব হচ্ছে অর্জুন। অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত মানুষ হিসাবে খুব ভালো, সারা জীবন লোকের ভালো করেছে, উপকার করেছে, দান করেছে, যজ্ঞ করেছে। একদিন সে মনে মনে ভাবছে যে আমি তো বসে আছি, মনটা ভালো লাগছে না, যাই আমি একটু মৃগয়া করে আসি। মৃগয়া মানে হরিণ শিকার। আগেকার দিনে রাজা মহারাজারা প্রায় বনে যেত হরিণ শিকার করার জন্য। তো যখন হরিণ শিকার করতে গেছে, জঙ্গলে গিয়ে রাজা পরীক্ষিতের বড্ড জল পিপাসা পেয়েছে। চারিদিকে বলছে জল জল জল। জঙ্গলে কোথায় জল পাবে মা? চারিদিকে তো শুধু বড় বড় গাছ বৃক্ষ। হঠাৎ একটা আশ্রম দেখলেন, আশ্রমে বসে আছে শ্রমিক মুনি, তিনি ধ্যানে মগ্ন। ওই মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দে। ওমা, মুনিবরের ধ্যান ভাঙলো না, কারণ সে ধ্যানে ব্যস্ত। তো ধ্যানে মগ্ন হয়ে থাকলে সে সাড়া দেবে কি করে? সে ঘোর ধ্যানে বসে আছে। মুনিবর সাড়া দিল না। রাজা পরীক্ষিতের রাগ হয়ে গেল, ও আমি রাজা পরীক্ষিত, এত এত মানুষ আমার চরণ দুটো সেবা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর আমি একটু জল চাইছি, আমাকে একটু জল দিল না। বেশ, সামনে ছিল একটা মরা সাপ। মরা সাপটা ধরে ওই মালার মতো করে ওই শ্রমিক মুনির গলায় পরিয়ে দিয়েছে। যেমন এই যে মালা পরানো হয়েছে, ওরকম মরা সাপটা ধরে এইভাবে ওই ব্রাহ্মণের গলায়, মুনিবরের গলায় পরিয়ে দিল। মুনি কিন্তু তখনও ধ্যান ভাঙলো না, এবং তার রাগও হলো না। সে জানে যে আমি জল দিইনি বলে তার রাগ হয়েছে, স্বাভাবিক কথা। তার জন্য তার ক্রোধ হলো না, রাগ হয়েছে তার ছেলে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি, যে সরস্বতী নদীতে স্নান করছিল। যখনই খবর পেল যে ওই রাজা পরীক্ষিত আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে, সরস্বতী নদীর জলে এক গলা জলে দাঁড়িয়ে হাতে সরস্বতী নদীর জল নিয়ে অভিশাপ দিয়ে দিল, রাজা পরীক্ষিত আমি ব্রাহ্মণের পুত্র, শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি, আমি ব্রাহ্মণ, এই হাতে জল নিয়ে তোমাকে অভিশাপ দিলাম। আমার বাবার গলায় যে তুমি মৃত সর্প মরা সাপ ঝুলিয়েছ, 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই খবরটা যখন পরীক্ষিত জানলো, আনন্দে ধেই ধেই করে নাচছে। কেন? সবাই বলছে মহারাজ পাগল হয়েছেন, 7 দিন পর আপনি মরবেন, আর আপনি আনন্দে ধেই ধেই করে নাচছেন কেন? পরীক্ষিত বলল, ওগো আমার ভাগ্য কত ভালো দেখেছো, 7 দিন পর মরবো আমি আজ থেকে জেনে নিলাম। এ জগতে কেউ জানে যে সে কখন মরবে? কি গো মা, জানে? আপনি জানি আমি কখন মরবো? আর সে জেনে নিল মানে তারও এটা একটা ভাগ্য ভালো কর্মের ফল। তাহলে মরতেই যখন হবে, মরার আগে একটা ভালো কর্ম করে যায়। তাই বাবা ওই 7 দিন ধরে একরকম করে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। শুনিয়েছিলেন কে? শুকদেব গোস্বামী। আর শুনেছিলেন কে? রাজা পরীক্ষিত। ভাগবতের প্রথম বক্তা হলো শুকদেব গোস্বামী, প্রথম শ্রোতা হলো রাজা পরীক্ষিত। 7 দিন ধরে একরকম করে বসেছে, নড়াচড়া নেই, খাওয়া নেই, জল পিপাসা নেই, কিচ্ছু নেই, একরকম
বসে আছে। আর ওই 7 দিনের মধ্যে শুনতে শুনতে এত এত ভক্তের ভিড়, কোথা থেকে একটা তক্ষক নাগ এসে 7 দিনের মধ্যেই তাকে দংশন করলো, 7 দিনেই তার মৃত্যু হল। তক্ষক নাগ দেখেছেন? আমরা যে সাপ দেখেছি, মা সাপ তো দেখেছেন, ওই সাপের মতো তক্ষক নাগ হয় না। তক্ষক নাগের গঠন আলাদা। আপনারা গিরগিটি দেখেছেন তো? গিরগিটি যেমন দেখতে হয়, তক্ষক নাগ সেরকম দেখতে হয়। তক্ষক নাগ আকাশে উড়তে পারে, আকাশে উড়ে যায়, আপনি দেখতে পাবেন না, উড়ে উড়ে চলে যাবে। হরি বল, সে নিচে যায় না, উড়ে উড়ে যায়। তো বাবা দেখতে ঠিক একেবারে গিরগিটির মতো। সেই তক্ষক নাগ কোথা থেকে এসে এত ভক্তের ভিড়ে এসে তাকে দংশন করলো। তো রাজা পরীক্ষিতের ভাগ্য এমন যে ভাগবত পাঠ শুনতে শুনতে তার মৃত্যু হয়েছে। রাধারানী সে প্রার্থনা করছেন, দয়াময় আমার দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন যেন তোমার নাম শুনতে শুনতে মৃত্যু হয়। আর তোমার কাছে আমি এই নিবেদন জানাই, শুধু এ জনমে নয়, প্রতি জনম জনম আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে ও গো কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো শুধু এ জনমে নয়, প্রতি জনমে জন্মে দয়াময় আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। ও গো এ জন্মে নয়, প্রতি জন্মে 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 হা কৃষ্ণ কৃপা করো বলে, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ঠিক সেই সময়ে ললিতা বিশাখা এসে বলছে, ওরে ও সখী, একটা কথা বল দেখি, এ জগতে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কি গো মা কাঁদি তো? পরিবারের কারো কিছু হয়ে গেলে আমরা কাঁদি, কিন্তু কজন আছে যে কৃষ্ণ বলে কাঁদতে পারে? গোবিন্দের জন্য কেউ কাঁদে না, সবাই মায়ার সংসারের জন্য কাঁদে। কৃষ্ণ বলে, ভগবানের নাম বলে শুধু একদিন নয়, সারা জনম ধরে কেঁদেছিল কে? সেই রামায়ণের শবরী। রামায়ণে বর্ণনা আছে শবরী যে মাত্র 5 বছর বয়সে বাবা নিজের মা বাবাকে হারিয়েছিল, তাই না? ছোটবেলায় অনাথ হয়েছিল। এটা উদাহরণ, দেখুন কত কষ্ট করে পেয়েছে। এই উদাহরণগুলো শুনলে বুঝতে পারি। ছোটবেলায় যখন অনাথ হয়ে গেল, শবরী বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। বনে বনে ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময়
এ জগতে আজ আমার আপন বলতে আর কেউ নেই। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তা তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? একবার এই কাঙালিনীকে কৃপা করো। তো রাম কৃপা করেছিল, আর সে সবরই রামকে কি করেছিল, নিজের এঁঠো কুল খাইয়েছিল। আর ভগবানও সবরীর হাতে এঁঠো কুল খেয়ে প্রমাণ করেছিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নই। ভক্তি যার, ভগবান তার। রাধারানী বলছে, গোবিন্দ আমি যখনই এই রাস্তায় হেঁটে আসি আমাকে ওরা দেখে কানাকানি করে। তো গোবিন্দ বলছে, ও রাধে, যারা কানাকানি করে আমার কি মনে হয় জানো? কানাকানি মানে কি? কানাকানি মানে লাগান ভাজান করা। এটা গোদা বাংলায় বলে লাগান ভাজান, মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, এরকম যে কানে কানে ভিস ভিস করে বলে। তাহলে আমার গোবিন্দ সান্ত্বনা দিয়ে বললেন, রায় যারা কানাকানি করে আমার কি মনে হয় জানো? তারা সবাই কানা, তারা সবাই তারা সবাই কানা। তারা সবাই কানা। আমার মনে হয় জানো সবাই, আমার মনে হয় তারা সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন তারাই তো কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। আমার মনে হয় যারা করে না কৃষ্ণের আরাধনা তারাই হলো, তারাই কানা। যেই না বলছে তারাই কানা, রাধারানী বলছে, ও প্রাণনাথ কানা কেন হবে? তাদের তো সবারই চোখ আছে, তারা কানা তো নয়। যারা আমাকে ঠাট্টা করে গালাগালি করে তারা তো চোখে দেখতে পায়, তারা তো কানা নয়। গোবিন্দ বলছে, ওরাই তুমি হয়তো জানো না, তাদের চামড়ার চোখটাই আছে, জ্ঞান চক্ষু নেই। আর ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে নয়, জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়, ঠিক তো? চামড়ার চোখে যদি ভগবান দেখা যেত, তাহলে মহাভারতে দুর্যোধন কোন দিন দেখে নিত? মহাভারতে দুর্যোধন ভগবান যখন দেখলো 18 দিন কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধ চলছে, একদিন রাত্রেবেলায় কৃষ্ণ ওই দুর্যোধনের কাছে গিয়ে বলছে, ও দুর্যোধন, আচ্ছা সামান্যই টাকা পয়সা ওই বিষয় বাসনা নিয়ে ওই ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি কেন করছো? 105 ভাই, পঞ্চপাণ্ডব 5 আর এরা 100 ভাই দুর্যোধনরা। তো 105 ভাই ওই সমান করে যদি ভাগ করে না হয় সম্পত্তি, তাহলে আর মারামারি হবে? হবে না। আর তোমরা যদি বলে একাই সব নেবো, তাহলে মারামারি হবে। তো কেন সমানভাবে ভাগ করতে পারছো না? দুর্যোধন তখন কৃষ্ণকে অপমান করেছিল। এই যে জ্ঞান দিতে এসেছো, এই কে আছিস, একটা মোটা দড়ি নিয়ে আয়, মোটা দড়ি নিয়ে ওকে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। এবার মোটা দড়ি নিয়ে দুর্যোধন কৃষ্ণকে স্তম্ভে বাঁধছে। স্তম্ভ মানে এই যে একটা বাড়ি তৈরি করে যখন পিলার তৈরি করা হয়, পিলারটাকে বলা হয় স্তম্ভ। সামনে একটা স্তম্ভ ছিল, মোটা দড়ি নিয়ে দুর্যোধন কৃষ্ণকে বাঁধছে। কৃষ্ণ বলছে, তোমার বাবার ভাগ্য ভালো যে আমাকে বাঁধতে পারছে, আমাকে দড়ি দিয়ে বাঁধতে পারে না কেউ, তোমার ভাগ্য ভালো যে বাঁধতে পারছো। বাঁধার পর বলছে, শোনো এই সারাদিন এখানেই বেঁধে রাখবো, কি করে যাও আমিও দেখছি। এই বাঁধার পর যেই না পেছনে ঘুরেছে, কি দেখছে? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, হৃদয় কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে দেখি আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে দেখে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ। চারিদিকে ভগবান রূপ দেখালো, কিন্তু দেখতে পারলো না। কেন? চামড়ার চোখে দেখতে পাবে না। একটা মানুষকে যদি চারিদিকে দেখা যায়, সে ভগবান ছাড়া কে হবে? তাহলে ভগবান দেখালো, সে চিনতে পারলো না।
ভগবান চারিদিকে আছে। আমরা বলি ভগবান কোথায় আছে, আমরা বলি না কই ভগবান, কোথায় ভগবান, দেখতে পাচ্ছি না তো। আরে ভগবান কোথায় নেই তাই বলুন। একটা সাক্ষাৎ ঘটনা, সত্য ঘটনা বলি। উত্তরপ্রদেশে এক ভক্ত ছিল, নাম ছিল একনাথ, একনাথ স্বামীজি। ওকে সবাই পাগল বলে ডাকতো। দেখবেন যারা একটু কৃষ্ণ নাম ভালোবাসে, একটু বেশি নাম করে, তাদেরকে লোকে কি বলে, পাগল। এদিকে কি বলে জানি না, আমাদের বীরভূম জেলায় চলে যায়। কাউকে যদি বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নেই। ভক্তি নাই। আবার যদি রাস্তায় পেরিয়ে যান হরে কৃষ্ণ, বাবা কত বড় সাধু হয়েছে, যেন আমরা নাম করি না, মানে নিজে করবে না আর আপনাকে করতে দেবে না, এরকম হয়ে গেছে বাবা। নিজেও করে না, আবার কেউ করলে তাকে বাধা দেয়। তাহলে একনাথ স্বামী সবাই পাগল বলে। সে একদিন ওই রাধা মাধবের মন্দির আছে, মূর্তি আছে, আর ওই মূর্তির দিকে পা করে শুয়ে আছে। এক ব্রাহ্মণ এসে বলছে, এই যে তুমি নিজেকে ভক্ত বলো, কিরকম ভক্ত, ওই ঠাকুরের দিকে পা করে শুয়ে আছো কেন, পাপ হবে না? পাগল তখন বলছে, ব্রাহ্মণজি আমার তো অত শত জ্ঞান নেই, আমি পাগল মানুষ, অত জানি না, তাই ঠাকুরের কাছে পা দিয়ে শুয়েছি। এক কাজ করুন, আমার পা দুটো আপনি সেই দিকে ঘুরিয়ে দিন যেদিকে ভগবান থাকেন না। পা দুটো সেই দিকে ঘুরিয়ে দেন যেদিকে ভগবান নেই। তো ব্রাহ্মণ অবাক হয়ে গেল, কেন? শেষে পায়ে ধরতে হলো তাকে। ব্রাহ্মণকে ওই পাগলের পায়ে ধরতে হয়েছিল, মানে তাকে বুঝিয়ে দিল ভগবান কোথায় নেই। তাই বলুন, কোথায় নেই, আগে আছে, পিছনে আছে, ডাইনে আছে, বাঁ দিকে আছে, কোন দিকে পা করে শুনুন। যদি আমি হিসাব করতে যাই আর যদি এত নিয়ম করতে যাই, ভগবান চারিদিকে আছে। কি গো, ঠিক তো? ভগবানের চারিদিকে আছে বলেই তার আরেক নাম বিশ্বরূপ। বিশ্বের কোনায় কোনায় তিনি আছেন। তাই যাই হোক, বলছে রাধারানীকে বলছে, রাধে চামড়ার চোখে দেখা যায় না, দেখলে নিন্দা করতো না, চিনতে পারলে বলতো না। যারা গুণী মানুষ তারাই জ্ঞানের বিচার করে, তারাই গুণের বিচার করে। আর যাদের জ্ঞান নেই তারা কি জ্ঞানের বিচার করবে? তারা বাইরেরটাই দেখবে। ও তুমি চিন্তা করো না, হরি বল। কিন্তু রাধারানীর মন মানছে না তো। রাধারানী বলছে, প্রাণনাথ আমি মনে মনে ঠিক করেছি, ওই বিধাতা যদি দেখা পায় না, আমি আগুন লাগিয়ে দেব। বিধি রবি ধান হাম অনল ভেজা যদি সে পরানো বধূর দেখা পায়, যদি সে পরানো বধূর দেখা পায়, যদি সে পরানো বধূর দেখা পায়, আমি সেই বিধানে আগুন দেব। আমি সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভোজে চাই দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ ভালোবাসিতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ ভালোবাসতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ ভালোবাসতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ ভালোবাসতে 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 দেয় না,
পাশেই বসেছিল বিশাখা, বলছে দেখ রাধে, ওই একে তাকে দোষ না দিয়ে একবার করে বিধাতাকে দোষ দিচ্ছিস, একবার করে বৃন্দাবনবাসীকে দোষ দিচ্ছিস। একে তাকে দোষ না দিয়ে ওই মনের কথাগুলো কৃষ্ণকে বলতে পারিস না? ভগবান তো সবার দুঃখ দূর করে দেয়, তোরও দুঃখ দূর করে দেবে। রাধারানী বলছে সখী রে, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমি বলবো বলবো মনে করি, আমি যখন আসি মনে মনে ভাবি আজকে যত দুঃখ আছে সব কৃষ্ণকে বলবো, সব বলবো, যত অভিযোগ আছে নালিশ আছে সব বলবো, কিন্তু যখনই কৃষ্ণের মুখের দিকে তাকাই আমি সবই ভুলে যাই রে সখী। আমি সবই ভুলে যাই রে সখী। সবই ভুলে যাই রে সখী। আমি সবই ভুলে যাই রে সখী। আমার মধুর বদনের বানেছে, আমি সবই ভুলে যাই রে সখী। আমার বধুর বদন পানেছে, সবই ভুলে যাই রে সখী। আমার গোবিন্দের বদন পানে চেয়ে সব ভুলে যায়। আসলে কি জানেন মা, এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা সুন্দরী হয় তো একবার দেখবেন, দুবার দেখবেন, 10 বার দেখবেন, তারপর আর ভালো লাগবে না, লাগবে? কিন্তু একবার কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, আপনার চোখ ফেরাতে মনে হবে না, মনে হবে আর আর ইচ্ছাই হবে না যে আমি আমার ওই ঘরে আমার সংসারে ফিরে যাই। মনে হবে সারাক্ষণ আমি আমার প্রভুর মুখের দিকে তাকিয়ে থাকি। কি যে জাদু আছে তার ঠিক নেই। ওই কৃষ্ণের বদনের জন্য রাধারানী বলছে আমার এই কুলো গেল, আমার ওই কুলো গেল, আমার 2 কুল গেল, আমার 2 কুল চলে গেল ভগবানকে ভালোবেসে। গোবিন্দকে ভালোবাসলে ভক্তের এই দশাই হয়। তো কৃষ্ণকে তো আর কিছু বলতে পারছি না, মনের রাগটা কাকে দেখাবে? আমি মনে মনে ঠিক করেছি ওই যারা আমার নিন্দা করে ওই সব কটাকে অভিশাপ দেব। অভিশাপ দিবি? কি বলছিস রে রাধে, তোর মুখে এসব কথা মানাই? তুই হলি রাধা রানী, কোথায় ভালো কথা বলবি, দুটো মিষ্টি কথা বলবি না অভিশাপ দিবি? বলে হ্যাঁ অভিশাপ দেব। কিসের অভিশাপ দিবি দেখি শুনি, তোর কি অভিশাপ? আমি কি অভিশাপ দেবো জানিস? যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, ওরে আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। ওরে আপনার দোষ, কি ভাই আপনার দোষ, আরে আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, মানে যারা নিজের দোষ দেখে না, আমাদের কৃষ্ণের দোষ, একবার রাধারানীর দোষ, একবার রাধারানীকে গালি দেয়, আমি অভিশাপ করলাম, তাদের দশা কি হবে জানিস? কি হবে? বলি ওই কালে সাপে যেন তাদের মাথা ওই কালে সাপ যেন তাদের মাথা খায়। ওই কালে সাপ যেন তাদের মাথা খায়। যেন কাল সাপে দংশন করে। কাল সাপে দংশন করে। বলি যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে। কাল সাপে ওই কালে সাপ যেন তাদের মাথা খায়। ললিতা বলছে কি বলছিস সখী? বলে হ্যাঁ, দেখুন কত সুন্দর কথা, এক একটা কথার মানে আছে। কিন্তু লীলা দুভাবে প্রকাশ করা যায়। একটা হলো ভক্তের লীলা, মানে ভক্তের চরিত্র, সে ভক্ত কেমন ছিল, সে একজনের কথা আমরা শুনে থাকি কি করে ভগবান পেল। আর এটা কৃষ্ণ লীলা, তো পদাবলী আছে, আর এক একটা পদাবলীর এক একটা করে ব্যাখ্যা আছে। পদাবলীর ব্যাখ্যা দেখুন, বলছে যারা কৃষ্ণের নিন্দা করে, যারা রাধারানীর নিন্দা করে, তাদেরকে যেন কাল সাপে দংশন করে। ললিতা বলছে হ্যাঁ রে, তা লোককে যদি সাপে কামড়ায় তোর ভালো হবে, তোর আনন্দ হবে? কাউকে সাপে কামড়ালে তোর আনন্দ হবে বুঝি? রাধারানী বলছে ললিতা, তোরা যে সাপের কথা বলছিস আমি সেই সাপের কথা বলছি না। তাহলে কোন সাপ? সাপ আপনারা দেখেছেন তো, সবাই জানেন সাপ।
ওমা ওই সাপ নয়, রাধারানী যে সাপের কথা বলছি ওই সাপ নয়, ওই কেউটে নয়, ওই গোর্খে নয়, যত রকম বিষধর সাপ আছে ওই সাপ নয়। এ জগতে বিষধর সাপে যদি একবার কামড়ে দেয় সে সঙ্গে সঙ্গে মারা যাবে। আর আমি যে সাপের কথা বলছি ও যদি একবার কামড়ায় সঙ্গে সঙ্গে মরণ হবে না, জ্যান্তে মরা হয়ে থাকবেন, তিলে তিলে মরণ হবে, প্রতিদিন একটু একটু করে মরণ হবে। বলে এরকম আবার হয় নাকি? এরকম আবার কোন সাপ আছে? এরকম সাপ আছে বলে হ্যাঁ, একবার কামড়ালে সারা জীবন কাঁদতে হয়। কোন সাপ রে? কেন? ওই যে দাঁড়িয়ে আছে কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন, কালী ভুজঙ্গ দংশন করে, কৃষ্ণ কালী ভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন, যারা কৃষ্ণ নিন্দা করে কালী ভুজঙ্গ দংশন করে। ওই কালে সাপে যেমন তাদের মাথা খায়, তাতেও হলো না, তাতেও ভেতরটা শান্তি হলো না, আরো অভিশাপ দেব। বাবা আরো অভিশাপ দিবি? আরে আর কি অভিশাপ দিবি? না আর কি অভিশাপ দেবো জানিস? আমার রোগ ধরে দেখে যারা ভাবে আমারও মধুরে দেখি যারা ভাবিব, অভিশাপ দিলাম তাদের যেন ঘরে আগুন লেগে যায়। ওরে দিন দুপুরে যারা খুঁজে যায়, দিন দুপুরে যারা খুঁজে যায়, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা করে নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। রাধারানী বলছে তুই কি যে বলছিস আমি বুঝতে পারছি না। তুই বললি যারা কৃষ্ণের নিন্দা করে, যারা রাধার নিন্দা করে তাদের যেন ঘরে আগুন লেগে যায়। কি রে, ওই ঘরে আগুন লেগে গেলে তোর আনন্দ হবে? রাধারানী বলছে দেখ, তোরা যে ঘরের কথা ভাবছিস আমি ওই ঘরের কথা বলিনি। তাহলে কোন ঘর? বাবা কোন ঘর বলুন তো? এই ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। এ ঘর যদি একবার ভেঙে যায় আবার তৈরি হবে, হবে না? কোনো রকম যদি আগুন লেগে যায় আবার তো তৈরি করা যাবে, হবে তো? আর আমি যে ঘরের কথা বলছি একবার ভেঙে গেলে আর নতুন করে তৈরি হয় না। একবার যদি পুড়ে যায়, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। সেটা ওই বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। আমার যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে জন্ম গেল, ওই যারা আমাকে গালাগালি করে, যারা আমার নিন্দা করে তাদের দশা ওই আমার মতো হবে। যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, যারা রাধার নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা রাধার নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। আচ্ছা তা না হয় মানলাম যে এই দেহ ঘরের কথা বলছিস, কিন্তু আর একটা কথা লক্ষ্য করেছেন, এক একটা কথার এক একটা মানে। বলছে সকালেও নয়, সন্ধ্যাতেও নয়, দিন দুপুরে আগুন লাগে। তো দিন দুপুর আবার কি? আগুনটা সকালে লাগতে পারতো, সন্ধ্যায় লাগতে পারতো, দুপুরবেলায় কেন লাগবে? বলছে সখী তোরা কি আমার কথা বুঝতে পারছিস না? একবার গভীরভাবে ভাব, তাহলে বুঝবি আমি কি বলছি। আমাদের দিবসে তিনটি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। সেরকম আমাদের জীবনেও তিনটে কাল আসে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। সখীরে শিশুকাল মানে হলো সকালবেলা, বৃদ্ধাকাল মানে হলো সন্ধ্যাবেলা, তাহলে দুপুরবেলা মানে কি? হ্যাঁ, শিশুকাল যদি সকাল হয়, বৃদ্ধাবেলা মানে সন্ধ্যা হয়, তাহলে দুপুরবেলা মানে ভর যৌবনকাল। বাহ! তাহলে রাধারানী ভেতরের কথা বলছে, বলছে আমার যেমন এই অল্প বয়সে ভগবানকে ভালোবেসে আমার দশা যেমন এরকম হলো, ওই আমার মতো তার জন্য নব যৌবনে তার জন্য ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমার কথা কবে যে আমার মতোই হবে
বেশে এইখানে দাঁড়িয়ে অভিশাপ দিয়ে দিলাম। ললিতা বলছে তোর মতো হতে পারবে কজন? তোর মতো হতে পারলে তো বড় ভালোই হতো রে, সবাই তোর মতো পরম ভক্ত হয়ে যেত। তো গোবিন্দ বলছে রাধে তুমি দুঃখ করছো, আরে চাঁদেরও তো কলঙ্ক আছে। কি গো নেই? চাঁদ এত সুন্দর দেখতে, কিন্তু বাবা রূপ থাকলে হয় না, একটু গুণও থাকা যায়। চাঁদের রূপ ছিল দেখতে বড় সুন্দর, গোটা জগৎকে আলো দেয়, কিন্তু গুণ নাই, চাঁদের এতটুকু গুণ নাই। কেন? চাঁদের 27টা স্ত্রী, একটা দুটো নয়, 27টা। আর 27টা স্ত্রী থাকতেও মা আর একজনের দিকে চোখ চলে গেল, সে কে? নিজেরই গুরুমা তারার প্রতি। চাঁদের গুরুদেব বৃহস্পতি আর গুরুমা হচ্ছে তারা। তো গুরুমাকে যখন পাওয়ার জন্য লোভ জেগেছে, গুরুমাকে যখন কুবাসনা নিয়ে স্পর্শ করেছিল না, এই কথাটা ধ্যানে জানতে পেরেছিল গুরুদেব। আর বৃহস্পতি ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র এত বড় অশ্রদ্ধা, আমার শিষ্য হয়ে তুমি নিজের গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছ। যাও, যে রূপ দিয়ে তুমি এই কাজ করেছো, রূপের অহংকার তোমার, ওই রূপ তোমার থাকবে না। ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 কলা চাঁদ 16 দিনে ক্ষয় হয়ে যাবে। আজ থেকে পৃথিবীতে আকাশে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগৎ অন্ধকার হয়ে থাকবে। সর্বনাশ, চাঁদ ক্ষয় হতে শুরু করেছে, চাঁদের রোগ ধরেছে, রোগটার নাম ক্ষয় রোগ। একটু 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 করে ক্ষয় হচ্ছে মা। এবার 16 কলা চাঁদ তো 15 দিনে 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল। চাঁদের স্ত্রীরা দেখছে, আচ্ছা স্বামী তো ভুল করেছে, অন্যায় করেছে, শুধু ভুল নয় অন্যায়। আমরা একবার চেষ্টা করি স্বামীকে বাঁচানোর, যদি প্রাণে বাঁচানো যায়। 15 কলা তো ক্ষয় হয়েই গেল, আর 1 কলা চাঁদ আছে, যদি কিছু করা যায়। ছুটে গেলেন একজনের কাছে, সে হলো সম্পর্কে জামাইবাবু। কে গো? শিব। শিব হচ্ছে তাদের জামাইবাবু। আচ্ছা শিব যদি জামাইবাবু হয়, তো শিবের সঙ্গে চাঁদের কি সম্পর্ক হবে? আপনাদের দিকে কি বলে? ভাইরা ভাই বলে, আমাদের দিকে ভাইরা ভাই। আর একটা কি যেন বললেন? সারু ভাই। আচ্ছা যাই হোক, ওদিকে বেশিরভাগ ভাইরা ভাই বলে। তো যাই হোক, চাঁদের সঙ্গে শিবের তাহলে ভাইরা ভাই হলো, বা সারু ভাই যেটা বললেন আপনারা। তো শিব দেখছে যে ওই চাঁদ বিপদে পড়েছে, আর আমি বসে থাকবো, কিছু তো একটা উপায় করতে হবে। যখন ছুটে এসেছে তারা, বলছে দেখো তোমরা চিন্তা করো না, একটা উপায় আছে। কি উপায়? না, চাঁদকে ফিরে পেতে গেলে এই 27টা স্ত্রী, 27টা ঘোড়া মানে কলসি নিতে হবে। 27টা কলসি নিয়ে যেতে হবে প্রভাস নদী, যে নদীর তীরে ভগবানের অন্তিম লীলা হয়েছিল, প্রভাস যজ্ঞ লীলা। ওই লীলার পর আর লীলা নেই, ওটাই লীলার শেষ লীলা, অন্তিম লীলা। ওই প্রভাস নদীর জলে স্নান করলে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। ওই প্রভাস নদীর জল 27টা ঘোড়া নিয়ে আনতে হবে, দিয়ে সবাই মিলে চাঁদের ওপর ঢালতে হবে, তবে চাঁদের ক্ষয় রোগ ভালো হয়। বলছে তা না হয় হলো, আমরা যে জল আনতে যাব, এই যেতে যেতে যদি এই 1 কলা চাঁদ শেষ হয়ে যায়, সবাই তো 1 কলা চাঁদ। বলছে ও তোমরা চিন্তা করো না, তোমাদের হাতের চাঁদ আমাকে দাও। তাদের কাছ থেকে চাঁদ নিয়ে শিব রাখলেন কোথায়? হ্যাঁ, শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। একেবারে মস্তকে ধারণ করলেন। 1 কলা চাঁদ শিবের কপালে থাকে, আর বাকি 15 কলা পাওয়ার জন্য জল আনতে যাচ্ছে। এবার এসে যখন জল ঢালছে, জল ঢালতে বলেছিল কোথায়? চাঁদের ওপরে। আর চাঁদ আছে কোথায়? বাবার মাথায়। এবার চাঁদের ওপর জল ঢাললেই তো বাবার মাথায় জল গিয়ে পড়বে। আমাদের ধারণা কি শিবের মাথায় জল ঢাললে কি হয়? ভালো ভালো বর হয়।